আপনাদের আলোচনা যদি না মানে তখন আপনার রোড ক্লিয়ার করেন, তারপরে আপনি আসেন। ভাই আমরা যাচ্ছি। টাউনের সামনে কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি তারা পুরা টাওয়ারের ভিতরে কিছু অপসারণ করার জন্য করার চেষ্টা করছেন। আপনারা বলছেন যে একটু নিয়ে যান, আমি নিয়ে যাচ্ছি। আপনার লোক বাহিনী, মিডিয়া বাহিনী সবাই নিয়ে তো আমরা করতে চাই। আমাদেরকে নিয়োগ দিয়ে 5 বার নিয়োগ দিয়েছে, আবেদনই করে নাই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। অথচ আমরা 1 থেকে 12তমরা বলতেছি বারবার করে আমাদের ক্ষেত্রে বয়সের সীমা শিথিলযোগ্য, ফলে এটা বিবেচনায় নিয়ে আইনের যে কথাগুলো বলা আছে 12/6/18 তারিখের আগে যারা পাশ করেছি তাদেরকে নিয়োগের সুপারিশ করার জন্য বিনীতভাবে আমি নিবেদন করতেছি। 440 জনের বয়স চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 35-এর বেশি হয়ে যাওয়ার পরেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। আর 3 বছর মেয়াদী সনদের যে বিষয়টি বলা হচ্ছে এই বিষয়টি মূলত 13তমদের ক্ষেত্রে প্রযোজ্য, 1 থেকে 12তমদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ফলে আমরা এগুলি সুষ্ঠু সমাধান চাই। এই সমাধানের জন্য আমরা কিছুক্ষণের মধ্যে মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে যাচ্ছি। আমরা আশা করি আপনাদের মাধ্যমে ভালো কিছু মানে বলতে পারবো আর কি গোটা দেশের মানুষকে। এই আর কি। আল্লাহ আমির ভাই আসো। এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে সহযোগিতা করতে এবং মিডিয়া কর্মীদের সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। আমি আব্দুল রহিম বরিশাল থেকে আগত। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের এবং প্রশাসনিক সমস্ত ভাইদেরকে। আমরা দেখেন বিগত দিনে 200 দিন শাহবাগ অনশন করেছি স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী মন্ত্রী ডক্টর ঋতুমণি এবং নভেল এবং এনটিআরসি চেয়ারম্যান সচিব এরা মিলে 60,000 জাল সনদ দিয়েছে এবং এই 60,000 জাল সনদ দেওয়ার কারণে আমরা 15 থেকে 20,000 আজও নিয়োগ বঞ্চিত। এই 60,000 জাল সনদ যদি না থাকতো তাহলে আমাদের নিয়োগ অনেক আগেই হয়ে যেত। কারণ যখনই আমাদের নিয়োগের ছাড়গুলো দেয়, আমরা যখন আবেদন করি তখন আমার রোল নাম্বার যখন দেওয়া হয় তখন ওই রোল নাম্বার ক্লিক করে দেখা যায় ওই রোল নাম্বারে আমার রোল নাম্বারে একজন নিয়োগ হয়ে গেছে, তাহলে আমাকে কিভাবে নিয়োগ করে? এই জাল সনদের কারণেই আমরা বারবার নিয়োগ। আজকে আমাদের শাটডাউন কর্মসূচি আছে, চলছে পূর্ব পরিকল্পিত পূর্ব ঘোষণাত, এবং এর আমরা শাহবাগে এবং 200 দিনের আন্দোলন করেছি এবং আমরা প্রেস ক্লাবে করেছি এবং জাতীয় জাদুঘরের সামনেও করেছি। তো এই আন্দোলনটি হচ্ছে দীর্ঘদিন চলে আসছে। আমাদের ন্যায্য দাবি এবং আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে এবং আমাদের জাল সনদ বিক্রির মাধ্যমে আমাদের বৈধ সনদধারীদের বিতাড়িত করা হয়েছে, তার প্রতিবাদে এবং আমাদের নিয়োগ প্রাপ্তির জন্যে। এবং আমরা এনটিআরসি যারা দুর্নীতিবাজ এবং ঘুষখোর কর্মকর্তা কর্মচারী আছে তাদের বিরুদ্ধে এবং আইনগত ব্যবস্থা নেওয়া এবং তদন্ত নেওয়া এবং তাদেরকে ওই অবস্থান থেকে তাদের সরিয়ে দেওয়া এবং যোগ্য কর্মকর্তা ওখানে নিয়োগ করা এবং আমাদের এই শিক্ষকদের যথাযথভাবে যারা পাশ করেছে তাদের এই নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা এবং সব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক খালি আছে সেগুলো পূরণ করা এবং যারা এই বেকার অবস্থায় আছে, মানবতার জীবনযাপন করছে এবং দেশের সারা 64 জেলা থেকে এই ভাই বোনেরা এই শীতের রাতে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে, তাদের চাকরি ফিরে পাওয়ার আশায় আমরা আরও একটি বলতে চাই, আপনাদের মিডিয়া কর্মীর মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, গোয়েন্দা বিভাগের মাধ্যমে এবং এনটিআরসির কর্মকর্তাদের মাধ্যমে এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই এবং শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই যে এই শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই এই ব্যবস্থাটাকে আপনারা নিরসন করুন এবং এই দুর্নীতি থেকে বের হয়ে আসুন এবং সবাইকে এই দুর্নীতির হাত থেকে রক্ষা করুন এবং যারা এই দুর্নীতির অবস্থায় পড়ে, বৈষম্যের অবস্থায় পড়ে যারা চাকরি বঞ্চিত তাদেরকে চাকরি ফেরত দিন এবং না হলে আমরা এখানে অবস্থান কর্মসূচি, লাগাতার কর্মসূচি এবং আমরা ঘরে ফিরে যাব না এবং আমরা বলতে পারি যে আমরা এই দ্বিতীয়বার স্বাধীনতার জন্য যে রক্ত দিয়েছি সেটা কিন্তু কিছুদিন হয়ে গেল, এখনো দাগ শুকায় নেই, সেটার সংস্কার চলছে। এটাও আমরা এই এনটিআরসি শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কমিশন সহ এবং শিক্ষা মন্ত্রণালয় সহ সমস্ত মন্ত্রণালয়কে যেভাবে সংস্কার করতেছেন এই শিক্ষা ব্যবস্থাটাকে সবার আগে অগ্রাধিকার দিয়ে এবং সবার কাছে আমাদের প্রকৃত দাবিতে 1 থেকে 12তমদের নিয়োগ দিতে হবে এবং আমরা বৈষম্যের শিকার, দুর্নীতির শিকার। আমাদের যখন আমরা এনটিআরসিতে চাকরি দিই তখন আমরা 30-এর মধ্যে বয়স ছিল। আচ্ছা বলেন, এখন আপনারা এখানে এতদিন আন্দোলন করলেন, এখন আপনাদের ইয়েটা হয়নি, জি জি হয়নি, দাবি মানছেন, তাহলে আপনারা আজকে এখানে কি বার্তা দিচ্ছেন? আমরা আসছি এখানে এনটিআরসি সকল কার্যক্রম বন্ধ করার জন্য, শাটডাউন করার জন্য, যাতে আমাদের নিয়োগের ইয়ে না দিয়ে
প্রজ্ঞাপন না দিয়ে, নিয়োগের ঘোষণা না দিয়ে আমরা এখান থেকে যাব না, এবং আমাদের দাবি আমরা এখানে পূরণ করতে এসেছি। এটা আমাদের বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল গফফার, সহকারী শিক্ষক কৃষি নিবন্ধনধারী। আমি 2011 সালে সপ্তম নিবন্ধন করে বৈধভাবে একটা সনদ পাই, কিন্তু দুঃখের বিষয় আমার বাবা মা সেটা চাকরির কামাই খেয়ে যেতে পারলো না। আমার একটা ছেলে আছে, আমি যদি এখন মারা যাই তাকে কে মানুষ করবে? আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। দীর্ঘ 17টি বছর স্বৈরাচার নিপাত করেছি। গত জুলাই আগস্টের পরে সেখানে এখনো পর্যন্ত আমাদের নামের বৈধ সনদের রোল নাম্বার দিয়ে অন্য চাকরি করছে, অথচ আমরা চাকরি পাচ্ছি না। আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই গত বছর আমরা দীর্ঘদিন যাবৎ শাহবাগে আন্দোলন করেছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, মিডিয়ার সহায়তায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের সহায়তায়, কিন্তু আমাদের টাকার অভাবে আমাদেরকে চাকরি দেওয়া হয়নি। সেখানে ডেকে নিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন ঘুষখোর দুর্নীতিবাদ দীপুমণি, ডেকে নিয়ে আমাদের নেতাদেরকে বলেছে জামাত বিএনপি বলে তাদেরকে সেলে ঢুকাতে চেয়েছিল, এবং তাদেরকে রাজাকার বলে চাকরি দেওয়া হয় নাই। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি, দরকার হলে এখানে আরো কিছু লোক মারা যাব, তবুও ইনশাল্লাহ আমরা চাকরি নিয়ে মরার আগের দিন হলেও আমরা চাকরি নিয়ে কবরে যেতে চাই। আমরা ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে যে সংস্কার হচ্ছে, এই সংস্কারের মাধ্যমে এনটিআরসি এর সকল দুর্নীতিবাজ কর্মচারীর অপসারণ চাই, এবং আমাদের চাকরি দিতে হবে, এবং আমরা চাকরি না নিয়ে ঘরে ফিরবো না। আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত কর্মসূচি দেবে আমরা সেটা বৈধভাবে আইনের মাধ্যমে পালন করে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পাঁচটি গণবিজ্ঞপ্তি দিয়েছেন, 17টি নিয়োগের পরীক্ষা নিয়েছেন। ওনারা 17 বার গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও ওনারা নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমরা চাই, কেউ আবেদন করে নাই অথচ নিয়োগ পেয়েছে, অথচ দর্শক আসলে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছে এনটিআরসি যেই অফিস রয়েছে, সেই অফিসের সামনে থেকে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি জানাচ্ছিলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এতদিন কিন্তু তারা প্রেস ক্লাবে বিক্ষোভ করেছেন। দর্শক আপনাদেরকে আমরা সরাসরি বাংলাদেশ টাইমসে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক যে নিয়োগ করা হয়েছে সেই শূন্য পদে, সেটি কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়েছে বলে তারা অভিযোগ করছেন। তারই আসলে তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা কিন্তু আবারও আসলে অবস্থান নিয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে এই মুহূর্তে আমরা সর্বশেষ আপডেট করে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছেন।